মানুষের দিল যখন বানাইবেন তখন আর বাইরের মূর্তি ভাঙন লাগবে না। আবু বকর মুসলমান হইলেন, ভিতরের মূর্তি খতম। ওমর মুসলমান হইলেন, ভিতরের মূর্তি খতম। ওসমান মুসলমান হইলেন, ভিতরের মূর্তি খতম। আলী মুসলমান হইলেন, ভিতরের মূর্তি খতম। যত মানুষ মুসলমান হইতেছে ভিতর থেকে মূর্তি খতম হইয়া যাইতেছে। হইতে হইতে এক পর্যায়ে এখন আর বাহিরের মূর্তি ভাঙলে কেউ এটাকে প্রতিবাদকরণের মতন আসেনি, গণ প্রতিবাদ করার মতন কেউ আছে? তখন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তখন আল্লাহ পাক ফাতহে মুবিন দান করবেন। জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হয়ে যাবে মূর্তি অটোমেটিক এখান থেকে আপনারা বের করে, লোকেরা বের করে ফেলবে কোনো প্রতিবাদ। এখন তো আমরা ভিতরের মূর্তিটা ঠিকই রাখিয়া দেই আর ভাঙতাম যাই কোনটা? বাইরেরটা। এই জন্য হেদায়েত হয় না, আগে ভিতরেরটা ভাঙতে হবে। আল্লাহু আকবার। আর এই ভিতরেরটা ভাঙানোর জন্যই হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।